আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে স্লট নেবার যে নিয়মকানুন রয়েছে সেই নিয়মের ক্ষেত্রে দুটো পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন দুটো কী এই বিষয়ে একেবারে বিস্তারিত। আপনারা জানেন যে বর্তমানে অনলাইনে আবেদন করার পরে ভিসা আবেদনপত্র জমা দানের জন্যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাওয়ার জন্যে। এই স্লট পাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত নিয়মকানুন পরিবর্তন হচ্ছে বা নতুন নতুন নোটিশ জারি করা হচ্ছে। ফলে এই নিয়ম কিন্তু সদা পরিবর্তনশীল এবং যে কোনো সময় যে কোনো তথ্য আপডেট হতে পারে। তাই যখনই কোনো আপডেট আসবে আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সাথে সাথে আপডেট দেবার। এখন আমরা জানব যে এই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার ক্ষেত্রে নতুন কী নির্দেশনা এসেছে। এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নোটিশ আকারে কিছু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এখন যারা অনলাইনে স্লট পাওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন সেখানেও এগুলো দৃশ্যমান হচ্ছে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাওয়ার আবেদন করার ক্ষেত্রে যে পরিবর্তনগুলো এসেছে তার মধ্যে অন্যতম হলো এখন থেকে সপ্তাহের শুধুমাত্র একদিন বৃহস্পতিবারে এই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র বৃহস্পতিবারে, অন্য কোনো দিনে আবেদন করতে পারবেন না। ফলে আপনাকে আবেদন করতে হলে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সময়টা একটু বাড়ানো হয়েছে। এই সময়টা শুরু হবে দুপুর 12টা থেকে এবং চলবে বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা সপ্তাহের মাত্র একদিন শুধুমাত্র বৃহস্পতিবারে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পাওয়ার জন্যে আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য নির্ধারিত সময় হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর এই স্লট দেবার কার্যক্রম শুরু হবে যথারীতি বিকাল 5টার পর থেকে। এখানে নতুন আরেকটি নিয়ম চালু করা হয়েছে, সেটা হলো যেমন আগে যেদিন ভিসা আবেদনপত্র জমা দিবেন তার আগের দিন স্লট দেওয়া হচ্ছিল, অর্থাৎ আজকে আবেদন করলে কালকে আপনি আবেদনপত্র জমা দিতে পারতেন। এখন যেটা করা হবে, আপনি আবেদন বৃহস্পতিবারে করবেন কিন্তু জমাদানের ডেট পাবেন সামনের পরবর্তী 5 কর্মদিবস। আর সেই কর্মদিবসগুলো হলো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। সপ্তাহের মোট এই 5 দিনে আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। জমা দিতে পারবেন না শুক্রবার এবং শনিবারে, এই দুদিন সাপ্তাহিক ছুটি। ফলে আপনাকে আবেদন করতে হলে আবেদন করতে হবে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে। আর স্লটের ডেট এবং সময় পাবেন বিকাল 5টার পরে। আর আপনি স্লট পাবেন পরবর্তী সপ্তাহের মোট 5 কর্মদিবসে। এক্ষেত্রে কিছু অসুবিধা অবশ্যই আছে, যেমন যদিও এখন স্লট দেওয়া হবে 5 দিন ধরে বা 5 দিন ব্যাপী এবং আপনার স্লটের টাইমও বাড়ানো হয়েছে, কিন্তু যেহেতু সপ্তাহের একদিন এই স্লট দেওয়া হবে ফলে এখন এই একদিনে চাপ বেশি পড়বে। সবাই মিলে যখন এই একদিনের এই নির্ধারিত সময়ে আবেদন করবে বা আবেদনের জন্য চেষ্টা করবে তখন স্বাভাবিকভাবেই এখানে চাপ বেশি পড়বে। আর যারা থার্ড পার্টি ব্রোকার বা যারা এই যে হ্যাকার বলি বা যারা সফটওয়্যার কোম্পানি বলি, যারা হ্যাক করে এখানে কৃত্রিম সংকট বা জট তৈরি করে বিজনেস করছে, স্লট বিজনেস, তাদের জন্য মনে হয় আরও বেশি সুযোগ হবে। কারণ এখন তাদের সপ্তাহ জুড়ে এই জট তৈরি করার প্রয়োজন হবে না। সপ্তাহের মাত্র একদিন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত জট তৈরি করলেই হবে। ফলে তাদের কাজের সময়টা কিন্তু এখন কমে গেছে। ফলে তাদের এখন রমরমা ব্যবসা হবে বলে আমি মনে করছি। ফলে এটা আমার দৃষ্টিকোণ থেকে ভালোর থেকে ভোগান্তি বেশি হবে। যদিও এই নিউজ পাওয়ার পরে অনেকেই দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে সবার জন্য ভিসা উন্মুক্ত হয়ে গেছে, এখন সবাই স্লট পাবে, সবাই আবেদন করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয় না সেটা হবে। আরেকটা অসুবিধা হলো যে আপনি অনলাইনে আবেদন যেদিনই করেন না কেন আপনাকে স্লট পাওয়ার জন্যে ওই বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে আপনার যে ইমার্জেন্সি ভিসার প্রয়োজন হলেও আপনাকে কিন্তু স্লট পাওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। আরেকটা অসুবিধা যে আপনি কোনো কারণে বৃহস্পতিবারে স্লটটা পেলেন না, মানে আবেদন করতে পারলেন না, সম্পূর্ণ করতে পারলেন না, তাহলে কি হবে? আপনাকে আবার পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মাঝখানে আপনি বোকার মতো বসে থাকবেন। পরের বৃহস্পতিবারও যদি না পান, আপনি ট্রাই করছেন, কোনো কারণে হলো না, হয়তো সাইন ইন হচ্ছে না বা সাইন আপ হচ্ছে না বা ওটিপি ম্যাচ করছে না কিংবা পেমেন্ট নিচ্ছে না, কোনো একটা জটিলতার কারণে যদি আপনি পরের বৃহস্পতিবারও আবেদনপত্র জমা দিতে না পারেন, তাহলে কি হবে? আবার 1 সপ্তাহ পিছিয়ে গিয়ে পরের বৃহস্পতিবারে যেতে হবে। ফলে আপনার এই ভিসা আবেদন প্রক্রিয়াটার দীর্ঘসূত্রিতা তৈরি হবে। আবার কিন্তু বলা আছে যে আপনার যে ওয়েব ফাইলটা এর মেয়াদ হচ্ছে 1 মাস। তো ফলে এই করতে করতে গিয়ে যখন 1 মাস হয়ে যাবে তখন আবার এই ওয়েব ফাইলটা বাতিল হবে, আবার আপনাকে নতুন করে আবেদন করতে হবে। আবার হতে পারে যে বারবার ট্রাই করার কারণে আপনি পূর্ব থেকেই যে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে রেখেছিলেন সেটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা পুরাতন হয়ে যাচ্ছে। আপনি এনওসি নিয়েছেন ডেট করে,
সেই ডেটটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে, ফলে সব দিক থেকে কিন্তু অসুবিধা তৈরি হবে। তো ফলে এইটা যে প্রতিদিন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত সময় ছিল বা 1টা থেকে 5টা পর্যন্ত সময় ছিল, তার থেকেও আরও জটিল হলো। এখন আপনাকেই একদিন ট্রাই করতে হবে, ওই দিন না পারলে আবার ব্যর্থ হতে হবে। এর ফলে কি হবে, যারা স্লট বাণিজ্য করছে তাদের ব্যবসা আরও রমরমা হবে। তো আমাদের এখন কিছু করার নেই, আমাদের যেহেতু পরমুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা ভারতীয় অ্যাম্বাসির উপর চেয়ে থাকতে হচ্ছে। এই বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিবে বা নিচ্ছে কিনা আমি জানি না, যদি নিয়ে থাকে ভালো। তো আমি আশা করব যারা এই বিষয়ে কাজ করেন বা যারা আমাদের ভিডিও দেখছেন তার মধ্য থেকে কেউ যদি এরকম নীতি নির্ধারক পর্যায়ে থাকেন যেখানে আপনার দিক থেকে কোনো অবদান রাখার সুযোগ আছে, তাহলে আপনারা অন্তত এই মেসেজটা, এই বক্তব্যটা ভারতীয় দূতাবাসের কাছে পৌঁছাবেন যে এটা হলো জনভোগান্তি বাড়াচ্ছে, কমাচ্ছে না। আশা করি তারা এই ভিসা আবেদন প্রক্রিয়ার পাশাপাশি ভিসা স্লট নেবার প্রক্রিয়াটাকেও উন্মুক্ত করে দিবে। অর্থাৎ 24 আওয়ার্সের যে কোনো সময় আমরা আবেদন করতে পারবো স্লট পাওয়ার জন্যে, যে কোনো সময় আমরা স্লট নিতে পারবো, এরকম একটা পদ্ধতি চালু হোক। হতে পারে যে আমি কালকে পাচ্ছি না স্লট, পরশু দিন পাবো, পরের দিন পাবো, 15 দিন পরেও পেতে পারি, অসুবিধা নাই। বাট আবেদন প্রক্রিয়াটা সহজীকরণ করা হোক এবং সব সময়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। তাহলে স্লট বাণিজ্য বন্ধ হবে, জনদুর্ভোগ বা জনভোগান্তিও কমবে। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। আপনাদের কোনো প্রশ্ন মতামত থাকলে সেখানে লিখতে পারেন। সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।